হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমিলি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সে ভিডিওটা অনেক আগেই করে ফেলা উচিত ছিল, কিন্তু তখন আমি সেরকম ভিডিও করতে সেরকম কমফোর্টেবল ছিলাম না, তাই আমার করা হয়নি। তো আমি কিছু পিকচার দিয়ে আগে স্টোরি শুরু করছি, তারপরে ভিডিওগুলো সাথে অ্যাটাচ করছি। আমরা আছি এখন শিয়ালদায় ট্রেন ধরে আমরা যাচ্ছি হলো পুরুলিয়া রাত্রের বেলা গিয়ে পৌঁছালাম। আমাদের যে রিসোর্টটা ছিল ওখানে দেখলাম প্রচুর পলাশ ফুলের গাছ। তো বুঝতেই পেরে গেছো আমরা পুরুলিয়াতে আছি। যেমন তেমন করে রাত্রেটা একটু রেস্ট করলাম, রেস্ট করে নিয়ে সকালটা উঠেই প্রাকৃতিক সৌন্দর্য মানে এক্সপিরিয়েন্স করার জন্য বেরিয়ে পড়লাম। দেখো রিসোর্টের সামনেই যে গাছটা রয়েছে, নিচে দেখো কত পলাশ ফুল পড়ে রয়েছে। সব কুড়িয়ে মালা নিজেরাও বানালাম। অনেক বাচ্চারা এসেছিলো মালা নিয়ে বিক্রি করতে, কিন্তু কেনার প্রয়োজন ছিল না। আমরা অলরেডি সুই নিয়েই গেছিলাম কি ওখানে গিয়ে মালা বানাবো। তো অলরেডি আমরা বানিয়েও ফেলেছিলাম, পরেও নিয়েছিলাম, কিন্তু বাচ্চারা তো ওটাই বিক্রি করে খাচ্ছে, মানে একটু পরিবারকে হেল্প করার চেষ্টা করছে। তাই আমরা ওদের থেকে তাও আমার সব বাচ্চাগুলোর থেকে প্রায় অনেকগুলো মালা আবার কিনলাম। প্রয়োজন ছিল না তাও কিনলাম। দেখো পলাশ ফুল এখানে মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে প্রচুর পলাশ ফুল আছে। এই দেখো আমার হাজব্যান্ড শালির সাথে বেশ মজা হয়েছিল। আমরা সবাই মিলে গেছিলাম, বোনের ফ্যামিলি আর আমার ফ্যামিলি। আর সাথে ফ্যামিলির মধ্যে মানে কি আমরা তিনজন, বোনের হাজব্যান্ডের বোনের মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, সাথে আমার মা গেছিলো। মা মানে আমাদের দিদুন। তো দেখো চারপাশটা কি সুন্দর, পুরো লাল হয়ে রয়েছে। তো নানান জায়গায় ঘুরেছি, নানান ছবি তুলেছি, সেটাই আগে প্রথম পার্টে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো ওখানে না পেপারগুলো আঠা লাগিয়ে ওরা কেমন যেন একটা মুখোশ মতো বানায়, তারপরে ওটার উপরে নানান পেন্টিং করে, বোঝাই যায় না কি এটা কোনো পেপার দিয়ে বানিয়েছে। কিন্তু আমরা ওখানে গিয়ে দেখেছি ওখানে নিউজ পেপার মধ্যে আঠা লাগিয়ে ওরা একটা খাঁচের মধ্যে ঢালছে, ওটা মুখের শেপ নিচ্ছে, মুখের শেপের পরে ওটা শুকিয়ে যাওয়ার পর ওটার মধ্যে নানান কালার দিয়ে ভরে ফেলছে, বোঝাই যাচ্ছে না। আমাদের রিসোর্টটাও দেখো কি সুন্দর, ফুলের বাগান, তো প্রচুর ফুলের বাগান ছিল, প্রচুর গাছও এনেছিলাম আমরা ওখান থেকে। এই দেখো দুটো রুম নিয়েছিলাম আমরা, এই তো পাশাপাশি রুম, যেটার মধ্যে আমরা ফটোটা তুলেছি। এটা ডাবল রুম নিয়েই রিসোর্টটা ছিল। মাও খুব খুশি হয়েছে, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আমরা যেদিনকে গেছি সেদিনকে তো বৃষ্টি ছিল। দেখো বোন আবার পলাশ ফুল কোড়াতে বসেছে, আমিও কুড়িয়েছি, মাও কুড়িয়েছে, খুব আনন্দ লাগছিল। এত সুন্দর ফ্রেশ পলাশ ফুল। আবার অনেকগুলো নিয়েও এসেছিলাম কন্টেনার করে, জানো তো। দেখো আমার বোনের সাথে আমার হাজব্যান্ড, আমার বোনের মেয়ের সাথে আমার হাজব্যান্ড। আবার ওখানে গিয়ে একটু সময় আবার গাড়িও চালিয়ে দেখলো কি পাহাড়ের রাস্তায় কেমন লাগে চালাতে, সেটা একটু সময়ের জন্য হলেও চালিয়েছিল। আমি একটু ঢং মেরে একটুখানি বাড়ির ভেতরে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। তারপরে আবার বিকালবেলা আবার বেরোলাম আমি না জায়গার নামগুলো একদম ভুলে যাই, একদম মনে থাকে না আমার। এই জায়গাটার মধ্যে আসলাম, তারপরে এখানে সানসেটিং দেখলাম, খুব মজা লাগছিলো। এখানে একটা ঠেলাওয়ালা আসলো, ওখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে খেলাম। মা দেখো সূর্যর সাথে ফটোটা তুলেছি, আমি যেমন আঙুল দিয়ে তুলছি সূর্যকে, এরকম নানান পোজে ফটো তুলেছি। আর সন্ধ্যেবেলার ওয়েদারটা খুব সুন্দর ছিল। প্রথম দিন আমরা যেদিনকে গেছিলাম তো বললামই তোমাদেরকে কি বৃষ্টি পড়ে গেছিলো, তো আমাদের ওখানে খুব শীত করছিল। হোটেলে তো কম্বল দিয়ে, কিন্তু কোনো তো উলেন ক্লোথস নিয়ে যায়নি, কেন কি গরম পড়ে গেছিলো। আমরা এরকম দোলের পরেই গেছিলাম। তো তারপরে ওখানে দোকানে গিয়ে উইন্ড চিটার আর পাতলা কোনো ফুল হাতা ফুল স্লিভ জামা কেনা হলো। এভাবে সারা রাস্তা ঘোরা হলো। কিন্তু ওয়েদারটা বৃষ্টি থেমে যাওয়ার পর ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুব মানে ঘুরতে খুব মজা লেগেছে। একটু ঠান্ডাতে আমার হাজব্যান্ড বেসিক্যালি মানে ঠান্ডা লেগেছে, কেন গাড়ির হাওয়াটা লাগছিল, ওর কাছে কোনো উলেন ক্লোথস ছিল না। আমাদের কাছে তাও পাতলা শার্টগুলো ছিল, ওগুলো নিয়ে আমাদের কাজ হয়ে গেছে। ওকে আবার মানে ওখানে কোনো মল থেকে আবার কিনতে হয়েছে, তাও আবার উলেন ক্লোথস কোনো দোকানে নেই, অনেক জায়গায় খুঁজে পাওয়া গেছিলো।
তো এই হলো রিসোর্টে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, সেটারও কিছু ছবি। আবার আমরা ওপরে একটা মন্দির ছিল, ওই পাহাড়টার মধ্যে উঠেছিলাম, সে আমার মা ওঠেনি, তো আমার তো স্ট্যামিনা ছিল না ওঠার, কিন্তু বোন বললো চল চল যাবো। ওই একটু শরবত খেতে 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 স্ট্যামিনা নিয়ে নিয়ে গেলাম। তারপরে আরেকটা লেকে আমরা, লেক নয় এটা ড্যাম মনে হয়, তো ড্যামে গেলাম, ওখানে বোট রাইড করলাম, কি স্পিডে চালিয়েছিল। এই যে দেখো পলাশ কুটির রিসোর্টে আমরা ছিলাম, খুব আনন্দ করেছি, বোনের ফ্যামিলি আমরা খুব আনন্দ করেছি। এটা সত্যি আমাদের একটা মেমোরেবল জার্নি। আমরা অনেক জায়গায় একসাথে ঘুরেছি, কিন্তু এই জায়গাটা ওয়েদারের সাথে মানে আমাদের এনজয়মেন্টটাও প্রচুর হয়েছিল, বেশ মানে পয়সা ওয়াসুল মজা করেছি। তারপরে রিসোর্টের যে মানে ফুডিংটা ছিল না, ইনক্লুডিং ফুডিংই ছিল, তো ফুডিংটাও এত সুস্বাদু ছিল, মানে বয়স্কদের জন্য যেমন এটা ভালো ছিল, হেলদি ছিল, আমাদের জন্য সেরকম হেলদি ছিল, মানে কর্নফ্লেক্স, দুধ, কলা, যা বলবে তাই ওরা মানে প্রোভাইড করছিল। তো খুব খাওয়ার দাওয়ারও খুব ভালো হয়েছে। কোনো সময় চিকেন খেয়েছি, কোনো সময় মাটন খেয়েছি, কোনো সময় ডিম কষা। মানে 3 দিন ছিলাম, 3 দিন চুটিয়ে আনন্দ করেছি, আর চুটিয়ে খুব সুন্দরভাবে হালকা আস্তে আস্তে ঘুরেছি, কোনো তাড়াহুড়ো দেয়নি। তো যাই হোক, খুব একটা সুন্দর একটা ট্রিপ ছিল, খুব কম দিনেরই। ইয়েতে পুরুলিয়াতে গেলে এরকম 3-4 দিনের ট্যুর যথেষ্ট। দেখো দিদুনের সাথেও কি সুন্দর সুন্দর করে ও ফটো তুলেছে। দিদুনের আনন্দ দেখে নাতিদেরও খুব আনন্দ হয়, কি দিদুন একটু আনন্দ পায়, একটু ঘুরতে ভালোবাসে, কিন্তু বাবা থাকতে আর মাকে ঘোরাতে পারিনি, তো আমরাই চেষ্টা করি যখন পারি, যখন সম্ভব হয় তখন আমরা মাকে নিয়ে যাই। কিন্তু অনেক জায়গা আছে মা এখন আর চড়তে পারে না, তো মা নিচেই বসে থাকে, বলে তোরা ঘুরে আয়, তারপরে আমরা আবার একসাথে বেরিয়ে আসি। এরকমই করেছি, মা যেখানে পারেনি উঠতে, চড়াই ছিল ওখানে উঠতে পারেনি, পাহাড়ি রাস্তাগুলোতে ঘুরতে যখন গেছি তখন মা নিচেই বসেছিল, মা শরবত টরবত খাচ্ছিল, আমরা ঘুরে ঘুরে এসে আবার মাকে জয়েন করে আবার গাড়িতে উঠে পড়েছি। এভাবে আমরা ঘুরি। বয়স হয়ে গেছে কিন্তু সাথে থাকে, খুব আনন্দ করে, এটাই ভালো লাগে। আমার জার্নি করতেও খুব একটা অসুবিধা হয় না। আর অনেকগুলো এরকম মুখোশ আমরা অনেকগুলো এনেছিলাম, নিজের বাড়িতেও রেখেছি, শাশুড়িকেও গিফট দিয়েছি, বন্ধুদেরকেও গিফট দিয়েছি। এই যে দেখো আমাদের পার্সোনাল ফটোগ্রাফার। তো যাই হোক, খুব আনন্দ করেছি। মারও মুখ মানে ওয়েদারের স্বাদটা এত সুন্দর ছিল না, আমরা তো গরমের সময়ই গেছিলাম, মানে হোলির পরটা বেশ গরমই পড়ে যায় ওই জায়গাটা, কিন্তু বৃষ্টিটা পড়ার কারণে আমাদের ওয়েদারটা খুব মানে সুদিং ছিল, খুব ঠান্ডা ঠান্ডা, মানে হালকা ঠান্ডা ঠান্ডা, বেশ মজা লেগেছে। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখন আমি এই ভিডিওটা এখানেই স্টপ করি। তোমাদের এই রানিং ভিডিওগুলো আমি নেক্সট পার্টে শেয়ার করছি, কেন কি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তোমাদেরকে যদি আমি ভিডিওর সাথে ফটো দিতে যাই তাহলে কিন্তু প্রচুর লম্বা হয়ে যায়, তো এরকম ভিডিও তো কেউ দেখবে না, এতটা সময় সবাই দিতে পারে না, তাই আমি এখানেই স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা দিচ্ছি, পুরুলিয়া নিয়ে সেকেন্ড পার্ট করব। ওকে, বাই ফর নাও।